শিব ঠাকুর সকাল সন্ধ্যা তোমার ফটোর সামনে নিয়ে তোমাকে পূজা করতাম। আজ দেখলাম সুন্দরী যুবতী নিয়ে সুন্দরী মেয়ে নিয়ে রাস্তাতে ফ্যান ফ্যান করে কৃষ্ণ ফেটে গেল। শিব ঠাকুর তোমাকে তো পূজা অনুষ্ঠান একটা দুঃখ লাগাও তো না। অবস্থায় পড়ে গেলে কেন কি হয়েছে তোমার আমার কাছে ঘুরে বলো আমি তোমার সত্যি শুনতে পারলেন না কি শুনবো এই কথা বলো কি বলেছে সবিতা কর্ণ পাদনা করে তুমি তোমার অন্তরাকে ভক্তি করে আমার দুষ্কর দেশন হও আমি তোমাকে নিয়ে যাবো আমি যাবো না পিতা দেবতা না না আমি তো একবার বলেছি ও পিতা বলো কন্যা আমি যাবো না যাবে না আমার পুষ্পর আমি তোমাকে নিয়ে যাবো যাবে না আমি যেতে পারি কি করতে হবে তোমার একটি কথা আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে এই ধরা পূর্ণিমায় তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা দিচ্ছি তুমি আমার কাছে যা যাবে আমি তোমাকে তাই হবো আমি বেশি কিছু চাবো না কি চাবে সেগুলো আমার হাত করে দিতে হবে সবে মাত্র তোর সাথে আমার পরিচয় হয়েছে তুই আমার ঔরসজাত সন্তান আমি দিয়ে যাচ্ছি শহরে আমি তোকে পুরুষ করবো আমার কন্যা হিসেবে এই আমার বেলায় তুই আমার কিছু দিয়েছিস আমি যাহা চাবো আপনার তাহা দিতে হবে আপনি তো বলেছেন আমি যাহা চাবো আপনি আমাকে তাহাই দিতে তাহলে দিয়ে এই অষ্টকোটি কালো ভাব তোকে পাওয়া যাবে না তুই যে ছোট মানুষ এই কালো ভাগের বহন তুই কইতে পারবি না তাই আমি বলছি এই কালো তুই আমার কাছে যাওয়া চাবি আমি তোকে উদ্ধার করে তাই দেব আমি নেব না আপনার যে সত্য দেবতা হয়ে থাকে তাহলে দিতে হবে পিতা দেবতা আমি তোকে দিব এই কালো ভাব আমি বলছি তুই এই কালো ভাগের বহন হইতে পারবি না আমার সাথে অভিমান না করে তুই আমার সাথে চলে আয় আমি তোকে নিয়ে যাবো আপনার দিতে হবে পিতা দেবতা এই কালো ভাগের বহন তুই হইতে পারবি না আমি পারবো পিতা দেবতা আমি বলছি তুই অভিমান করিস না এই কালো ভাগ যদি তোকে না দেই আমি আপনার সঙ্গে যাবো না পিতা দেবতা বলুন তুই যে আমার ঔরসজাত সন্তান আমি হয়েছি তোর জন্মদাতা পিতা অভিমান করে এই কমল বসে থাকিস এই পৃথিবীর মানুষকে ধিক্কার দেবে না মানবে দেবতা না দেবে তোমার পূজা আমি বলছি কেন সঙ্গে এই কালো লাভ তোকে দিতে হবে পিতা দেবতা দিতে পারি আমার তিনটি শর্ত আছে বলুন পিতা পারবে তুমি আমার সঙ্গ পালন করতে বলুন আপনার শর্ত পিতা আমার প্রথম শর্ত হলো এই কলির যুগে যার এক মায়ের এক সন্তান আছে তাকে তুমি এই কালো লাভ দিয়ে কোনোদিন দংশন করতে পারবে না ঠিক আছে পিতা দেবতা দ্বিতীয় শর্ত বলুন পিতা যার মধ্যে থাকে তার জীবন ধরে গুণ গাবে করা যাবে না ঠিক আছে পিতা দেবতা তিন নম্বর শর্ত বলুন যাবার বেলায় বলবো
তার আগে তুমি ওখানে বসে দাও। আমার অধীনে যত লোক আছে আমি তোমাকে দেখি তোমার অধীনে করে দিয়ে যাবো। তবে একটি কথা মনে রাখবে, তোমার পিতার সাথে তুমি যে অঙ্গীকার দিয়েছ, এই অঙ্গীকার যদি আমি না করতে পারি, আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন, সেখান থেকে এসে আমার ছিনিয়ে নেব। ঠিক আছে পিতা দেবতা। এতদিন এই কালো লাগ ছিল আমার অধীনে, হ্যাঁ গো পিতা। আজ থেকে তোর অধীন হয়ে গেল। হ্যাঁ গো। এই কালো লাভকে তুই যা বলবি তাই অবলম্ব মস্তকে পালন করবে। ঠিক আছে পিতা। বলেছিলাম 3 নম্বর শর্তের কথা। এবার বলুন পিতা। সে দেখ চম্পাইপুর নগর। চম্পাইপুর নগর? হ্যাঁ, চম্পাইপুর নগর। সেখানে বসবাস করে চাঁদ সদাগর। তুমি যাবে সেই চম্পাইপুর নগর চাঁদ সদাগরের কাছে। ঠিক আছে পিতা। একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। হ্যাঁ, পুষ্প। সেই চাঁদ সদাগর যদি তোমাকে একটি পুষ্পাঞ্জলি দেয়, মনে রাখবে এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই তোমাকে দেবী বলে স্বীকার করবে। আর যদি চাঁদ সদাগর পুষ্প না দেয়, এই পৃথিবীর মানুষ তোমাকে শিক্ষা দেবে। ঠিক আছে পিতা, আপনার কথা লক্ষ্য রেখে পালন করব। চলে যাচ্ছি 12 বছরের জন্য সর্বদাই ভক্ত দিদারে যাবার বেলা তোমাকে একটি কথা বলতে চাই। বলুন পিতা। তোমার পানি তোমার নাম কি রেখেছিল? পিতা মনসা। দেবী, হ্যাঁ গো। আমি তোমার জন্মদাতা পিতা, তাই তো তোমার পিতা হয়ে এই পৃথিবীতে এমন একটি নাম রেখে যাব যে নাম ইতিহাসের খাতায় স্মরণাক্ষরে লেখা থাকবে, যে নামের উপর শত শত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে তোমার কলস্তরে পুষ্পাঞ্জলি দেবে, যে নাম ইসলাম মন্দিরে থাকবে। তাই তো তোমার পিতার দেওয়া নাম এই জগৎ জুড়ে থাকবে। আমার সিদ্ধান্তে বক্তা। বক্তা। হরিনাম এতদিন ছিল তার অধিকারে। ভগবাসী আপনার পিতার অধিকারে। আজ থেকে আমার অধিকারে। আমি যা বলবো তোর তাই করতে হবে। ঠিক আছে দেবীমা, আপনার কথা আমি অক্ষর পালন করবো। এই মুহূর্তে চলে যা রাখালের কাছে। রাখাল আমাকে নিন্দা করেছে, অপমান করেছে। অপমানের প্রতিশোধ আমি দেব। আমি আসছি রাখাল তার সুরের মাংস নিঃধ্বংস করতে।
গরু চালাইতেছে না তো গরুর দরজা বন্ধ করে গেছে। এদিক সাদা বাসনটাও পাইতেছে না, এদিক গাছটারা গাড়িও পাইতেছে না, এদিক কার্তিক কখন গেছে খাবার সন্ধানে। সমস্ত বন জঙ্গল পরিবর্তন করে খুঁজলাম, ওই কোথাও থেকে খাবারের সন্ধান করতে পারলাম না। আমার বাড়ি আজ সারাদিন না খেয়ে রয়েছে। ভাই কোথায় ভাই কার্তিক? তুই তাড়াতাড়ি আয় ভাই, তাড়াতাড়ি আয়। মেকআপ রুমে অনেকগুলো মানুষ আছে, মানুষগুলো বের করে দেন চালু করে। আমাদের কিন্তু ডিস্টার্ব করছে। দাদা গিয়েছে মায়ের জন্য খাবার সংগ্রহ করতে। দাদা তো এখন আসছে না, তবে কি দাদা ফাঁকে দিচ্ছে? আমি একটু গিয়ে দেখি। দাদা, দাদা, কার্তিক, তুই এসেছিস ভাই? দাদা তুমি এত নিচ, তুমি এসেছো মার জন্য খাবার সংগ্রহ করতে, আর তুমি এখানে বসে আছো। আমি বসে আসছি না রে ভাই, আমি খাবারের সংগ্রহ করতেছিলাম ভাই, কিন্তু সমস্ত বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও একটু খাবারের সংগ্রাম আমি করতে পারলাম না ভাই। ঠিক আছে দাদা, আমার বললো হয়ে গেছি দাদা, তাই তো বলছি তোমার আর খাবার সংগ্রহ করতে হবে না। আজ থেকে মাঠে মাঠে আমি কাজ করব, আর তুমি বসে থাকবে। ওই কার্তিক, তুই পারবি না, তুই যে এখনো ছোট। দাদা আমি পারবো, তুমি শুধু তোমার হাতের লাঠিটা আমাকে দাও, আজ থেকে মাঠে মাঠে আমি কাজ করবো। বাবা মারার সময় এই হাতের লাঠি দিয়ে আমাকে বলতো, ওরে গণেশ তুই এই সংসারে হাত ধরবি, তোর ছোট ভাইদের লেখাপড়া করে তোর শিক্ষিত করে একজন মানুষের মতো মানুষ করবি। তার হলো না রে ভাই, দুঃখে যাদের জীবন করা তাদের আর সুখ কি রে ভাই। রে ভাই কাছ থেকে হালে তুই ধর ভাই, তুই আসি তো। আশীর্বাদ করো, আমি সেটা পারি মাঠে মাঠে ঘুরে রাখতে। আমি আশীর্বাদ করি তুমি অনেক অনেক বড় হও। ঠিক আছে দাদা, তাই হবে। আমি একবার আমি তো গো জীবনরেখা মাঠে মাঠে ঘুরি, বাঁশরিটা খাইয়া পালে গরু বাছুর রাখিলে আমি
কার্তিক, শোনো দাদা, বল কার্তিক। তুমি ওখানে বসো আর আমি এখানে বসে একটু জিরিয়ে নিই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে দাদা, তাই হবে। বলে কারলা তুই শিখে করে চলে যা, তুই রাখালের কাছে। ঠিক আছে না, আমি এখন চলে যাচ্ছি, ওই রাখালের কাছে। দাদা কি হয়েছে দাদা? কার্তিক, আমাকে সবাই কেটেছে ভাই। দাদা আমি এখন কি করবো দাদা? দাদা তুমি এখানে থাকো দাদা, আমি বাকি নিয়ে যাচ্ছি দাদা। ভাই গো, কোথায় রইলে কবে আমার মাগো, মাগো দেখো
হায় ভগবান, ছেলে দুটি সকালবেলা বাইরে বেরিয়েছে, এখনো যে এলো না। আমার কাছে ভাত চেয়েছিল, আমি কি ওদেরকে ভাত দিতে পারিনি ঠাকুর? কেন দিতে পারিনি সেই কথা আমার সন্তানেরা বুঝতে চাইল না। আমি যে আজ 3 দিন যাবৎ অসুস্থ হয়ে রয়েছি, পরের বাড়িতে কাজ করতে যেতে পারি না, তাই তো সন্তানের মুখে ভাতও তুলে দিতে পারিনি। তাই তো আমার সাথে অভিমান করে দুটি ভাই কোথায় যেন চলে গিয়েছে। ওই তো ওদের একটু মার দেখা যায়, গিয়ে দেখি হয়তো অভিমানই করে ওই মাঠের মধ্যে দুটি ভাই রয়েছে। আমি ভাবতে পারি না আমার সন্তানেরা এত বড় হয়েছে, তবু মায়ের যন্ত্রণা ওরা বুঝতে পারলো না। কোনো মা কি পারে তাদের সন্তানকে না খাইয়ে রাখতে? সেই কথা আমার সন্তানেরা বুঝতে চাইল না। ওদেরকে একটু খুঁজে দেখি। গণেশ, বাবা কার্তিক, কোথায় গেলি তোরা? মানিক, আমি তো ওই বাড়ি থেকে তোদের জন্য খাবার নিয়ে এসেছি। আয় না মানিক, আজ আমি নিজ হাতে তোদের দুটি ভাইয়ের মুখে খাবার তুলে দেব। আয় কার্তিক, তোমরা কেউ কি দেখেছ আমার গণেশ আর কার্তিক কোথায় গেল? জানি তোমরা কেউ বলতে পারবে না, তাই তো কোথায় খুঁজব ঠাকুর? ওদিকটা একবার এগিয়ে দেখি। গণেশ, দেখো দুষ্ট ছেলের কারবারটা, মায়ের সাথে অভিমান করে মাঠের মধ্যে পড়ে থাকে। তোর ভাই কোথায় রে? তোর ভাই কোথায় রে?
কথা বলছিস না কেন? এই, কথা বল, কথা বল। হাত কেমন ঠান্ডা হয়ে আছে কেন খোকা? তবে তবে কি অত আগে কপাল পড়েছে দেখো? তুমি তুমি এই অত আগের বুক থেকে আমার কি আমার সন্তানের প্রাণটা তুমি দিয়ে দিলে থাকো। ওরে তোর চরম দুঃখের থাকে কার কাছে কাছে রেখে কোথায় হারিয়ে গেলি? কথা বল রে, কথা বল। ওরে এই কত আগে আর যে কেউ রইল না কেউ দারুণ বিধি রে এই দুঃখিনী আমার কেউ রইল না রে, কেউ রইল না।
খোকা কোথায় কিসের দাগ এ তো আমি দেখিনি তবে তবে কে তোকে দংশন করেছে কে তোকে দংশন করেছে আমি এখন কোথায় যাব আমি কাকে ডাকবো কাকে ডাকলে আমি আমার সন্তানকে ফিরে পাবো বুঝছি হায় কোথায়
কি অপরাধ আমার সন্তানের মা, কেন কেন ওদের প্রাণ তুমি কেড়ে নিলে মা? অপরাধ অপরাধ তোমার ছেলে আমার সাথে যে বেয়াদবি করেছে ওকে উচিত শিক্ষা দিয়েছি। তুমি এখান থেকে চলে যাও রাখালের মা, চলে যাও। ওমা, তুমি না জগতে জননী, তবে কেন এতটুকু অপরাধ আমার সন্তানের ক্ষমা করো? আমি পারবো না, পারবো না, পারবো না, পারবো না। আমার পাও ছেড়ে যাও রাখালের মা। এত হৃদয় তুমি হও না মা, তুমি হতে পারো না। তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও মা। না, বলছি তো তোমার কোনো কথাই আমি শুনবো না। আমার পাও ছেড়ে দাও, না, ছেড়ে দাও। ছাড়বো না। ছাড়বি না? মা, মারো মারো, তুমি আরো 1000টা লাথি আমার এই বুকে বসিয়ে দাও। তবু তোমার সন্তানের প্রাণ ফিরিয়ে দাও মা। তোর সন্তানের প্রাণ ফিরিয়ে চাস? চাই মা। তাহলে তোর কি করতে হবে জানিস? বলো কি করতে হবে? আমার প্রাণ তোমাকে দিয়ে দিতে হবে। পারবি তো আমার কথা রক্ষা করতে? পারবো মা। তাহলে শোন, তোর ছেলেকে ভালো করতে হলে আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে, তবে তোর ছেলেকে ফিরে পাবে। ওগো ওগো মা, আমি দিন ভিখারি মা। মায়ের বাড়িতে কাজ করতে পারলে সন্তানদেরকে নিয়ে দুটো খেতে পারি মা। আমি জানি, জানি রাখালের মা, তুমি বড় গরিব, তুমি বড় অসহায়। রাখালের মা, বলো মা। তোমাকে একটি বুদ্ধি দিব। আমার বুদ্ধি মতো তুমি কাজ করো। ওই চেয়ে দেখো, পাশের গ্রাম দেখা যাচ্ছে। ওই গ্রামে গিয়ে 7 বাড়ির বিক্রি করে আমার জন্ম পুষ্পর আয়োজন করো, তবেই তোমার ছেলেকে ফিরে পাবে। পারি না মা, পারি না। আমার সন্তানের প্রাণ পাওয়ার জন্য যদি আমার ভিক্ষে কেন আমার প্রাণটাও তুলে দিতে হয়, আমি তাই দেব। আয় রে ভিক্ষে